শরিয়াতের বাধা আছে। চলুন, এই জলসা উপলক্ষে কেউ দেয় চাঁদা, আবার কেউ দেয় বাধা। কিছু পাবলিক এখন করে বলছে জলসা সবরেসানি করতে হবে না দাদা। কেন? বলছে করে হচ্ছেটা কি, মানুষ কোনো পরিবর্তন হচ্ছে? বলছে না, বলে না। আসলে ১৫০০ বছর আগে আবু জেহেলের মাথায় যে কুত্তা পেচ্ছাপ করেছে, ১৫০০ বছর পরেও ওই কেলোর মাথায় সেই কুত্তা পেচ্ছাপ করেছে। কারণ রাসূলুল্লাহর কথা শুনেও কি সবাই হেদায়েত পেয়েছিল? হেদায়েতের দায়িত্ব কি বড় বাঁকড়া মসজিদ ইমাম সাহেবের হাতে, না ফুরফুরা দাদা হুজুরের হাতে? হেদায়েতের মালিক যখন আল্লাহ, ও কোথাকার কে বলছে সভা দিয়ে পরিবর্তন হয় না? মনে রাখবেন, আমি আমার বক্তব্য শুনে কত জায়গা পরিবর্তন হয়েছে ২-৪টে নমুনা বলতে পারি, কিন্তু মনে অহংকার আসবে তাই বলি না। এতটুকু কথা বলে রাখছি, পরিবর্তন অবশ্যই আছে, অবশ্যই আছে। যদি না থাকতো তাহলে হাড়োয়ার মেলাটা অত ছোট হতো না, আরো ২ মাস বাড়তো, এলাকা জুড়ে চলতো। চলুন, ওই জলসা দিয়ে লাভ আছে কিনা একটি কোরআন একটি হাদিসের আলোকে বাস্তবটা একটু বুঝে নেন। বর্তমান সমাজ ব্যবস্থায় চলছে চাই না, সে আমাদের চায় না, আমরা তাকে ছাড়ি না, পকেটে ছাড়া রাখি না, তাকে ছাড়া বাঁচি না, যার নাম মোবাইল। এই যে কি জিনিস, মুসলমানদের ইমানটা করে দিচ্ছে ফিনিশ, শেষ। যদি বলেন কেমন? ছোটবেলায় গ্রামগঞ্জে দেখতাম মাটির পাঁচিল দেওয়া থাকতো, পাঁচিলের উপর এখন ছাউনি করা থাকতো। যদি বলা হয় বড়াব্বা ছাউনি করেছেন কেন? বলে আকাশ থেকে পানি হলে পাঁচিলটা পড়ে যাবে, ভেঙে যাবে, তার জন্য ছাউনি করার দরকার। ভিতরে আছে ইমান নামক পাঁচিল, আর গান বাজনা মোবাইলের আওয়াজ প্রতিদিন যখন ২ কান থেকে ইমান নামক পাঁচিলের উপরে পড়ছে, ওই পাঁচিলটা ভাঙছে না? ভাঙছে না? প্রমাণ এখন একটা নেন। এই যে মুরব্বীরা বসে আছেন, ওনাদের জিজ্ঞাসা করুন ছেলে মেয়ে কটা? বলবে 4টে ছেলে, 3টে মেয়ে, 7টা। তখন এ গ্রামে কারেন্ট ছিল না, পাকা রাস্তা ছিল না, তখন আশেপাশে খুব বেশি ব্যাংক ছিল না, স্কুল ছিল না। তখনকার সময় 7টা বাচ্চা মানুষ করলো, গ্রুপ লোন, বন্ধন, স্বর্ণ জয়ন্তী, একটা বারের জন্য লোন নেওয়ার দরকার হলো না। অথচ একটা বাচ্চা হয়েছে 4.5 কেজি ওজন, বুলেটের মতো চেহারা। একটা স্তন আমরা চুষে খেয়েছি মায়ের, আর একটা স্তন থেকে দুধ ঝরে পড়েছে। দুধের রেজেকের অকুলন হয় নি। আর এখন কলা গাছের একটার বেশি কাঁদি হয় না, ডিজিটাল মেয়েদের 2টোর বেশি বাচ্চা হবে না, সিজার ছাড়া চলবে না, গ্রুপ লোন ছাড়া বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ তৈরি হয় না। বাচ্চা হয়েছে, শাশুড়ি বাচ্চাটাকে কোলে নিয়েছে, ছেলের শাশুড়ি নিয়ে নাচাচ্চার বলছে হারে ইঁদুরের বাচ্চা হয়েছে। সব মিলে 1750 ওজন, একটুখানি নাচাচ্ছে। আর ওই বাচ্চাকে নিয়ে গ্রুপ লোন বন্ধন ছাড়া বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ তৈরি হচ্ছে না। তখন 10টা বাচ্চা নিয়ে লোন করতে হলো না, বিনা লোনে বাচ্চা মানুষ হলো। আর এখন 2টো বাচ্চা নিয়ে হাত পেতে লোন নিতে হচ্ছে। ইমান নামক পাঁচিল আছে না গেছে? প্রমাণ আরো পাবেন, অমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লাল্লাহু রিজকুহা। মনে রাখুন, ওই মোবাইলে রাখছে ছবি মমতা, ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা, রাখছে ছবি বুদ্ধ, ভাই ভাই লেগে যাচ্ছে যুদ্ধ। প্রমাণ আজকের মুসলমান পাড়ার দিকে চলে যান, রাজনীতিগত ভাবে, ধর্মগত ভাবে এ তবলিগ ও ফুরফুরা, এ আহলে হাদিস বিভিন্ন ভাগে বিভক্ত। কথা ঠিক কিনা? আর যত আমরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছি, তত ইহুদিদের মুসলমানদের উপর অত্যাচার করতে সুবিধা। কথা ঠিক না ভুল? আর অমুসলিম পাড়ায় চলে যান, তারাপদ, হরিপদ, দিনের বেলা সব যে যা পার্টি করে করুক, রাতের বেলা সব এক। কথা ঠিক না ভুল? ওই মোবাইলে রাখছে ছবি আজহার। আল্লাহ আমাদের উপর হচ্ছে অনেক বেজার। ওই মোবাইলটা মাঝে মধ্যে কম্পিউটারে দিয়ে বলছে একটু সফটওয়্যার মেরে দাও তো। বলছে কেন রা? বলছে রহমত আলী পা তুলেছিল, পা নামছে না, সে ঠ্যাং করে দাঁড়িয়ে গেছে। সফটওয়্যার আপডেট করে বাড়িয়ে এনে বলছে বাবলু খাবি কি দেখবি আর লুচির মতো ফুলবি, ঝাঁঝে মরবি, খোদার কসম শুধু ক্যামেরা দেখ। এ বলছে ছবি দেখ, ও বলছে র্যাম দেখ, এ বলছে ব্যাটারি দেখ। কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দা, যে জিনিসগুলো নিয়ে তোমরা পাগল হচ্ছ, ল্যাপটপ, কম্পিউটার, গাড়ি, বাড়ি, নারী, এটা পৃথিবীর মধ্যে নামি দামি নয়। তাহলে নামি দামি কোনটা? আমার আল্লাহর কোরআন বললেন সেটা। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো, এর মধ্যে সবচাইতে নামি, সবচাইতে দামি, তার নাম হলো মানুষ। আল্লাহ আমাদের দিয়েছেন আক্কেল, জ্ঞান, হোশ।
আমরা কাজ করছি হয়ে বেহুশ। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি, সামান্য 5,000 টাকা মোবাইলের যদি চিপ থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল এর চিপ আছে না নাই? থাকাটা তো স্বাভাবিক ব্যাপার। শুধু যদি বলি আছে, পাবলিক বলবে। মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব বিখ্যাত বক্তা ছিল, তার ছেলে সাদ্দাম হোসেন এসেছিল আমাদের এখানে, ওয়াজ করেছে অল্প, হয়ে গেছে গল্প। তার জন্য এখন বলবো হাদিস, আগে বলেছি কোরআন। অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা, চাচি, খালা, শুনছো রাতের বেলা, কানটা করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। আল্লাহর নবী বলেছেন, ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ওয়া ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাত জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন যে মানব দেহের ভিতরে এক টুকরো গোশতের পিণ্ড আছে, যেটার নাম হলো হৃৎপিণ্ড। আছে না নাই? ওইটার নাম হলো কল, ওইটার নাম মেমোরি কার্ড। ওইটা যার হবে কালো, তার তামাম জীবনটা বরবাদ হয়ে গেল। ওইটা যার হবে কালো, জলসার দিনে রাস্তায় রাস্তায় ঘুরবে বলো। ওইটা যার হবে সাদা, মেলায় ঘুরলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে ফরসা, এখানে বসলে পাবে অনেক ভরসা। ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে, আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দার কপালে লিখে দেয়া হবে, দিস ইজ এ সুপারম্যান। তুমি হলে আল্লাহর মাহবুব বান্দা, তুমি হলে আল্লাহর ওলি বান্দা। এখন জিজ্ঞাসা হলো, মোবাইলের চিপে ভাইরাস ঢুকলে কম্পিউটার, গাড়ি খারাপ হলে গ্যারেজ, জামা ময়লা হলে লন্ড্রিতে দেওয়া অথবা সার্ফে ডুবিয়ে ধলাই করতে হয়, সর্দি কাশি হলে হসপিটাল ডাক্তারখানায় ট্রিটমেন্ট করতে হয়। এই হৃৎপিণ্ড নামক যে কল, এই যে মেমোরি কার্ড, এর যে রোগগুলো আছে, পৃথিবীর কোন হসপিটালে ট্রিটমেন্ট করবেন? যারা বলে জলসা দেওয়ার দরকার নাই, ওরে বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, হতভাগা, নাদান। তোমার কাছে আমার জানতে মন চাইছে, বলো বলো বলো, এই রোগের ট্রিটমেন্ট গুলো কোথায় করবেন? বলবেন এর আবার কি রোগ হতে পারে? অনেকগুলো রোগ আছে, তার মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন, সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের পিতামাতার সাথে খবরদার খারাপ আচরণ করো না, সদা সর্বদা সৎ ব্যবহার করো। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকের এই গ্রামে জলসা হচ্ছে, প্রত্যেকটা বাড়িতে কুটুম এসেছে। কেউ আজকে এসেছে, কেউ গতকালকের এসেছে, কেউ আগামীকাল আসবে। গাড়ি ভর্তি হয়ে আসবে, অটো ভর্তি হয়ে, টোটো ভর্তি হয়ে, মারুতি ভ্যান ভর্তি হয়ে আসবে, জম্মের খাওয়া খাবে। কিন্তু এমনও বাড়ি আছে, বাপ আর মাকে ভাত দেয় না, ওর শালি এসে খাচ্ছে, দুলাভাই এসে, আপনার ভাইরা ভাই এসে খাচ্ছে, শালা এসে খাচ্ছে, সুমন্দি এসে খাচ্ছে, কলজে ভর্তি করে খেয়ে আবার বাড়ির জন্য নিয়ে যাচ্ছে, অথচ বাপ আর মাকে ভাত দেয় না। এরকম কিছু ফেরেশতা আছে না নাই? ওরা গাড়ি চালাচ্ছে হিরো হুন্ডা, নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা, সামনে নিচ্ছে ঝান্ডা, পিছনে আছে ডান্ডা, দাবি করছে ওরা নাকি আল্লাহর বান্দা। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বাপার মাকে ভাত দেয় না। বুকে ব্যাজ লাগিয়ে বলতে পারে জলসা কমিটির সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদ কমিটির সেক্রেটারির ছেলে, ক্যাশিয়ারের ছেলে, হাজী সাহেবের নাতি, হাবেজ সাহেবের ভাই, হতে পারে যে কেউ XYZ, দেখার দরকার নাই। আর হুজুররা যখন আসে, হাতে হাতে সাবা করে বলছে, হুজুর দোয়া করবেন, দোয়া করবেন। ওরে সাদ্দাম হোসেনের দোয়া তোর জন্য খোদার দরবারে পৌঁছাবে না। বলবেন সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর, তোমার দোয়া না পৌঁছাতে পারে, তোমার আব্বা যদি বেঁচে থাকতো তার দোয়া কবুল হতো, বড় হুজুরের দোয়া কবুল হবে। ওরে কোন বড় হুজুরের দোয়া কবুল হবে? কাবা শরীফ থেকে যদি ইমাম সাহেব ভাড়াই করে নিয়ে এসে ওর এই আপনার বড় বাংলার মাঠে নয়, ওর বাড়ির বারান্দায় বসিয়ে একদিন নয় 365 দিন যদি কাঁদানো হয়, ওর মাথায় বাজ পড়বে, পৃথিবীর কোন হুজুরের দোয়া কবুল হবে না, হবে না, হবে না। বলবেন প্রমাণ দিতে পারবেন? প্রমাণ যদি না দিতে পারি, আছে একটা ছোট মতো গাড়ি দিয়ে চলে যাব বাড়ি, করব না দেরি। বক্তারা উচিত কথা বলে না, একটাই মাত্র কারণ, অধিকাংশ জলসা কমিটি বেনামাজি, অধিকাংশ জলসা কমিটি বেনামাজি। জলসা দেয় আপনার যুবক ছেলেরা, তারা জলসার ধারে কাছে থাকে না, তারা অন্যান্য দিক নিয়ে ব্যস্ত থাকে। কেউ আপনার দোকান নিয়ে ব্যস্ত,
কেউ মেলা নিয়ে ব্যস্ত, কেউ খেলা নিয়ে ব্যস্ত। যদি বিশ্বাস না হয় একটু গিয়ে দেখে আসুন, একটু গিয়ে দেখে আসুন। তাদের বিরুদ্ধে যদি অপারেশন করা হয়, তারা তো এমনি টাকা কম দেবে, দ্বিতীয় বছর আর দাওয়াত করবে না, সুযোগ পেলে গাড়ির চাকার হাওয়া খুলে দেবে। ওরে আমি ছেলে আমজাদ, অত সহজে কাউকে দেব না বাদ। বাড়ি তারকেশ্বর বাগ বাড়ি, কথাগুলো বলবো বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমি আপনাকে জানাতে চাই, পিতা মাতার কথা যখন বলেছি, তার সাথে আরেকটু বলে রাখি, ও ছেলেরা, আমাদের দাওয়াত করা হয়, আমরা আসলে বলে হুজুর খাও খাও খাও। যদি বলি খাবো না, কেন? বলছি হুজুরের পেট হয়ে গেছে খাজা বাবার ডেক, হুজুরের পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট, খাবো না খাবো না খাবো না। তখন বলছে হুজুর চর্বি বাদে তো বললেন, দেশি মুরগি লেন, জ্যান্ত মাছের ঝোল লেন, খাবো না খাবো না। তখন বলছে হুজুর আঙ্গুর আপেল বেদানা, আপনার কি কিছুই চলবে না? একটু খান একটু খান। কিন্তু আমার জিজ্ঞাসা হলো, সাদ্দামকে খাইয়ে তুমি খোদার জান্নাত পাবে না, সাদ্দামকে খাইয়ে তুমি খোদার জান্নাত পাবে না। জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ো মা বাপটাকে খেতে দাও, জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ি মাটাকে খেতে দাও। কিন্তু না 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 না, তেলওয়ালা মাথায় তেল দেয়, শুকনো মাথায় পানি দেয়। ব্যাংক থেকে লোন দেওয়ার জন্য শুধু ফোন করে কাদের? যাদের 2-10 লাখ টাকা অ্যাকাউন্টে থাকে, কথা ঠিক কি না? আর যাদের নেই ওরা শুধু ঘুরছে, বলছে চল যাও, লোন হবে না, সিভিল খারাপ, সিভিল খারাপ। সিভিল যদি ভালো হতো তাহলে লোন দিত কার দেবে? যার বছরে 20-50 লাখ টাকা ট্রানজাকশন হয়, অ্যাকাউন্টে 2-5 লাখ টাকা সব সময় থাকে, সরকার তথা ব্যাংক তাকেই লোন দেবে। আজকে সমাজ তেলওয়ালা মাথায় তেল দেয়, হুজুর গাড়ি নিয়ে আসছে, হুজুরকে খাওয়াবে। ভাইরা ভাই 3 তলা বাড়ি সই এসি চালিয়ে, ভাইরা ভাই বড় বড় বাগদা মাছ কেনার ক্ষমতা, ভেটকি মাছ কেনার ক্ষমতা তার খাওয়াবে। কিন্তু যে বাপ যে মা খাওয়ার জন্য লালায়িত, বলতে পারে না, তার বেলা বারান্দায়, তার বেলা দিতে গেলে ওদের কলজেটা জ্বালা করে। কথা বাস্তব কি বাস্তব নয়? আমাদেরকে যদি ডেকে দাওয়াত করা হয় যে হুজুর একটু দোয়া করে দাও, আগে সেটা কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ঠিক আছেন তো? শুরু ওই জন্য বলেছি এক ধ্যানে শুনবেন, তা না হলে কারণ কি বলেন তো, ওই শিয়াড়ার মধ্যে একটা চুল পড়লে লোক বলে একটা আধটা পড়তে পারে, কিন্তু মৌলী সাহেবের কথা একটা স্লিপ হয়ে গেলে বলবে হবে কেন? ঝালের মোটা সিঁহাড়ায় থাকে, চপেও থাকে, থাকলে ফেলে দিয়ে খায়। কিন্তু আলেম ইমাম মুয়াজ্জিন আর হুজুর এদের কথা যদি একটা স্লিপ হয়, তাই নিয়ে কিন্তু আবার ইউটিউবাররা কাটিং করবে, আর মানুষ কিন্তু তাতে জল ঘোলা করে। ওই জন্য এক ধ্যানে শুনছেন, আমি কাউকে বসতে বলবো না, তার কারণ জায়গাটা তো অনেকে সব মারামারি করে, মানে জুতো পাই দিয়ে ঘোরাফেরা করে, অনেকে বসতে চায় অনেকে চায় না। ওই জন্য যে যেভাবে আছেন শুনলে হলো। চলুন, এই পিতা মাতার কথা যখন বলেছি, তার সাথে আরেকটুখানি বলে দিই, অনেকে বাড়ির সামনে লিখে রাখছে পিতা মাতার আশীর্বাদ, ওই বাড়িতে সবকিছু পাবেন, বুড়ো আর বুড়ি বাদ। 2 তলা 3 তলা বাড়ি হবে, ওখানে টিভি পাবেন, ফ্রিজ পাবেন, ওয়াশিং মেশিন পাবেন, গিজার পাবেন, কিন্তু ওর ভিতরে বাপ আর মাকে পাবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তাকে আমরা মানি না? মানি না? তাকে আমরা মানি। এমনও মানুষ আছে আজমির শরীফের হাঁড়িতে গিয়ে টাকা দিয়ে আসছে, মাজারের বিভিন্ন বাক্সয় গিয়ে টাকা দিয়ে আসছে। কোন হুজুর বলেছে মাজারের বাক্সয় টাকা দাও? আমি মারা যাওয়ার পর আমার কবরের পাশে যে হাঁড়ি আছে টাকা দাও? মাজারের বাইরে যে হ্যান্ডিক্যাপ আছে তার দেয় না, যে ফকির আছে তার দেয় না। আর এদিকে বিভিন্ন মাজার জিয়ারত করছে শবে বরাত উপলক্ষে, হই 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 করে চারিদিকে ঘুরছে। কিন্তু লক্ষ্য করুন, নিজের বাপ দাদা যে কবরে শুয়ে আছে, সেই কবরের পাশে একটু আম বাগানের ভিতরে শীতের সময় চলছে ডিজে, ওর বউ আর ও নাচছে নিজে নিজে, ওতেই বলছে কাবি খুশি কাবি গাম, কোথায় গেলে পাবো ঋত্বিক রৌশন, সেদিক নিয়ে ব্যস্ত। অথচ যে বাপ দাদা কবরে শুয়ে আছে, সেই কবরস্থানের আদব রক্ষা করে না। এই দুনিয়ায় সবচাইতে বড় পীর কে? সবচাইতে বড় পীর হলো বাপ আর মা।
আমি বলিনি। ফুরফুরা শরীফের আশিকে রসুল সুলতানুল আয়েজিন ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ এবং রসুল, তারপরে হলো বাপ আর মা, তারপরে দুনিয়ায় যত পীর থাকবে তাদের স্থান। কিন্তু আজকের দিনে আমরা বাপের ভাত দিয়া না দিই, আমরা বছরে বছরে মাসে মাসে হুজুরের মাজারে গিয়ে জিয়ারাত দোয়া নেওয়ার জন্য তাবিজ নিয়ে আসছে সংসারের উন্নতির জন্য, ব্যবসায় উন্নতির জন্য, কিন্তু নিজের বাপের হাতে হাত খরচা দেয় না। বাপ মায়ের দোয়া কি জিনিস যদি দেখতে চান আমার চেহারার দিকে তাকান। বলবেন আপনার চেহারা দেখে কি বলতে চাইছেন? না, আমি অহংকার না, আল্লাহ মাফ করুক। আমজাদ হোসেন আমার বাপ ইন্তেকাল করেছেন 2004-এ। আমি তখন বাচ্চা, ফুরফুরা শরীফ মাদ্রাসায় পড়ি। কিছুদিন পড়াশোনা করে ছেড়ে দিলাম। বড় হুজুর পীর কেবলার মেজর সাহেবজাদা পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর আমাদের বাড়িতে গিয়ে বললেন, সাদ্দাম ফুরফুরায় চল। কেন পড়বি না? তো যা লাগবে সব আমি দেবো। আমজাদ ইন্তেকাল করতে পারে, আমি আবু ইব্রাহিম এখন ইন্তেকাল করিনি, চল। দীর্ঘ 7টা বছর হুজুর কেবলার বাড়িতে থেকেছি, খেয়েছি। একটু যখন বড় হয়ে গেলাম, গোপ উঠে গেছে, তখন আর ভিতরে এলাও নেই, বললো বাইরে থাকবা। হুজুর সামনে বসিয়ে বললেন, তোমার আব্বা নেই, তোমার মাই তোমার বাপ, ওটাই তোমার মা। কথাটা তখন বাচ্চা ছিলাম, এর গুরুত্ব বুঝিনি, কিন্তু যখন একটু জ্ঞান বৃদ্ধি হয়েছে বুঝলাম হাঁস মুরগির নির্দিষ্ট কোনো বাপ আছে। কিন্তু ঝড় আসুক, তুফান আসুক, মুরগি মুখ থেকে একটা আওয়াজ করলে টোটাল বাচ্চাগুলো তার ডানার ভিতরে চলে আসে না, আসে না? আইলা ঝড়ে শুনেছেন গাছ উড়ে গেছে, 11তলা বিল্ডিং পড়ে গেছে, কিন্তু দেখাতে পারবেন মুরগির বাচ্চা উড়ে চলে গেছে? অত সহজ নয় মায়ের কাছ থেকে বাচ্চা ছিনিয়ে নেওয়া। কাক, বক, শগুন, চিল যাই আসুক, মা অত সহজে ওই বাচ্চাকে হাতছাড়া করে না। আর আমরা বড় হয়ে বলছি তোমার দেখা নয় রে, তোমার দেখা নয় বলে বাপ আর মাকে আলাদা করে মনে করছি আমরা হুজুরের কাছ থেকে দোয়া নেবো। ওরে একটা তাবিজ কেন, 30 পারা কোরআন শরীফ যদি জেরক্স করে ওর গলায় ঝুলিয়ে দেওয়া হয়, তারপরে ওর কপালে শান্তি মিলবে না। যারা বাপ মার সাথে খারাপ আচরণ করে আর যত তসবিহ নিয়ে গপ 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 করে টিপুক, ওর কপালে বাজ পড়বে। প্রমাণ বুখারী শরীফের রিওয়ায়াত থেকে একটি উদ্ধৃতি দিচ্ছি, চলুন একটু মিলিয়ে নেন। ছেলে যতই নামাজ পড়ুক, মাকে আঘাত দিলে ওর কপালে শান্তি মিলবে না। বুখারী শরীফের রিওয়ায়াতটা একটু খেয়াল করুন। পাহাড়ের চূড়ার উপরে 2 কামরা বিশিষ্ট একটি ঘর, একটি ঘরে মা আর একটি ঘরে বেটা, দুজন দুটো ঘরে বিশ্রাম করছেন। গভীর রাত, মায়ের পানির পিপাসা লেগেছে, বাচ্চার দিকে লক্ষ্য করে বলছে, বাচ্চা ছেলে আমাকে একটু পানি দেবে? কিন্তু ছেলেটা গভীর রজনীতে তখন নামাজ পড়ছেন। গভীর রাতের যে নামাজ, সে নামাজটা কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের ছেলেটা যখন নামাজ পড়ছেন, মা কিছুক্ষণ অপেক্ষা করে আবার বলছো, ছেলে একটু পানি দেবে? ছেলে তখনও নামাজ পড়ছে, ভাবলো নামাজটা শেষ করি, আমার আম্মাকে পানি দেব। আবার কিছুক্ষণ পরে মা বলছে, বেটা একটু পানি দেবে? তখনও ছেলে নামাজ পড়ছে। মা রাগান্বিত হয়ে বললেন, আল্লাহ ও তোমার ওলি সেজেছে, আমি 1 গ্লাস পানি চাইছি, আমার পানি দেয় না। ও তোমার ওলি সাজতে চেয়েছে, ওর মান সম্মান তুমি ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। এই কথাটুকু মা বলে ঘুমিয়ে পড়েছেন। ছেলে নামাজ শেষ করে টুক 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 করে দরজাটা ঠেলে ভিতরে গেল, চলে গিয়ে মাকে বলছে, মা জননী, মা জননী। কয়েকবার ডেকেছেন, কোন সাড়া শব্দ নাই। কারণ কিতাবের মধ্যে এসেছে, আন্নাউমু আখুন মউত, ঘুম হলো মরণের ছোট ভাই, ঘুমিয়ে গেছে, কোন সাড়া শব্দ নয়। কিছু সময় পরে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ছেলেকে এদিক ওদিক দেখে মায়ের ঘর থেকে বেরিয়ে চলে আসলো, নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে বিশ্রাম করছে অথবা ইবাদতে ব্যস্ত আছে। কে যেন ওই দরজার সামনেতে এসে আবার আওয়াজ দিচ্ছে, কে? আমি। কে? আমি। দরজা খোলো। যেই দরজা খুলেছে দেখতে পাওয়া গেল কি সুন্দর একটি নারী। দেখলে মনে হবে ডানা কাটা পরি। সে বলছে, ওগো আল্লাহর ওলি, ইউজমি, আমাকে ব্যবহার করুন। আল্লাহর আবেদ বান্দার চেহারার দিকে তাকিয়ে বললেন, দূর হ,
বেরিয়ে যা। বলল কেন? এখানে তো কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, চলে এসো চলে এসো। তখন আল্লাহর আবেদ বান্দা দূর 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 করে দাঁড়িয়ে দিচ্ছে, কারণ কোরআন বলছে ওয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক, পৃথিবীর কেউ না দেখতে পাক, আমার আল্লাহ দেখেন কি দেখেন না। যাও বেরিয়ে যাও, বেরিয়ে যাও। মেয়েটাকে দূর 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 করে যখন তাড়িয়ে দেয়া হচ্ছে, ওই মেয়েটি চলে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে একজন ছাগল চড়ানো রাখাল বিশ্রাম করছিল, তাকে ডেকে বলা হচ্ছে ও কি ব্যাপার? বলছে আমার সাথে যৌন মিলন কর। রাখালটি বললেন তুমি তো টাকার বিনিময় মানুষকে যৌবন ভোগ করতে দাও। বলল হ্যাঁ। বলছে আমার কাছে নেই টাকা, আমার পকেটটা তো ফাঁকা। সেই সময় মহিলা বললেন দিতে হবে না টাকা, পকেট থাক ফাঁকা, চলে আয় কাকা, তোর জন্য ধামাকা অফার চলছে, চলে আয় চলে আয়। কিতাবের মধ্যে এসেছে এই ছেলে আর মেয়ে, রাখাল এবং ওই পতিতা মহিলা দুজনে যৌন মিলন করলো। ছেলেটি ছেলেটির মতো ব্যস্ত হয়ে গেল, মেয়েটি মেয়েটির মতো বাড়িতে চলে গেল। কিতাবের মধ্যে এসেছে কয়েক মাস অতিবাহিত হলো, মেয়েটার পেটটি একটু উঁচু হতে লাগলো। পাড়ার একদল মানুষ বলছে হায় হায়, অমুকের মেয়ে অমুক এখনো বিয়ে হয়নি, আনম্যারিড, অবিবাহিত, এখন তার পেটে বাচ্চা এসে গেল কিভাবে? দেখ দেখ জিজ্ঞাসা কর, দেখ দেখ জিজ্ঞাসা কর। মোড়ের মাথায় আটকে বলা হচ্ছে ও মহিলা মহিলা, ও মহিলা মহিলা, তোমার পেটে যে বাচ্চা এসেছে এই বাচ্চার বাপকে বলো। মেয়েটা বলতে চাইছে না, খুব যখন জোর করা হচ্ছে মেয়েটা তাও একটু এড়িয়ে যেতে চাইছে। মনে রাখবেন বড় লোক পুঁইশাক খেলে লোক বলে সব করে খাচ্ছে, আর গরিব মানুষ পুঁইশাক খেলে লোক বলে অভাব হয়েছে তাই খাচ্ছে। বড় লোকের বিচার হয় গোপনে গোপনে, আর গরিব মানুষের বিচার হয় রাজপথে। ও গ্রামের লিডার ক্যাডার বিচারক যারা শুনছেন, কথাটা কানটা খাড়া করে শুনে রেখে দেন। সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিনটা তামা হবে, মাথার ঘিনুটা টকবক 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 করে ফুটবে, টকবক টকবক করে ফুটবে। ওই দিন কোনো ছায়া থাকবে না, কেবল মাত্র আরশে আজিমের ছায়া থাকবে। যারা ন্যায় বিচারক হবে তাদের মাথার উপরে আল্লাহ ওই ছায়া দান করবে। আর বিচারটা যদি টাকার বিনিময়, নোটের বিনিময়, ভোটের বিনিময়, বিচারটা যদি ডিসব্যালেন্স হয়ে যায়, মার কয় প্রকার কি কি উদাহরণ সহ চলবে। প্রমাণ যদি দেখতে হয় একবার তাকিয়ে দেখুন বাংলাদেশের দিকে, যে কলমের খোঁচা দিয়ে বিচারক মানিক আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আপনার বছরের পর বছর জেল খাটিয়েছে, সেই বিচারক মানিককে পাবলিক পিটিয়ে পিটিয়ে অন্ডকোষ ফাটিয়ে ফেলেছে। খবরে দেখেছেন না দেখেননি? ক্ষমতার বাহাদুরি, ন্যায় ন্যায়, সত্য সত্য, সত্য আর মিথ্যা মিলিয়ে দেওয়া যাবে না। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। এই মেয়েটা তখন বলল তোমরা যখন শুনছো না, তোমাদের কাছে ছেলেটার পরিচয় বলছি। এই পেটের ভিতরে বাচ্চার বাপ অন্য কেউ নয়, পাহাড়ের চূড়ার উপরে আল্লাহর আবেদ বান্দা রয়েছে, এই পেটের ভিতরে বাচ্চার বাপ হলো সে। কথাটা সত্য না মিথ্যা? তাহলে ঘি খেলো আলমগীর, মোটা হলো জাহাঙ্গীর, বিয়ে হলো সেরিনা, পাশে বসে আনন্দ করে মর্জিনা। ছাগল চরানো রাখাল যৌন মিলন করলো, আর হুজুরের নামে বিল উঠে গেল। তার কারণ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, গ্রামের একদল মানুষ বলল হায় হায়, মলি সাহেবের মাথায় টুপি, প্রেম করে চুপি চুপি, মলি সাহেবের মুখে দাড়ি, হারাম কাজ করে তাড়াতাড়ি। আমরা এতদিন মনে করতাম আতর, এখন তো দেখছি পাথর, মনে করতাম সরমা, এখন তো দেখছি খোরমা। চল চল 12টা বাজিয়ে দেবো। হুজুরের ঘর বাড়ি ভাঙচুর চলছে। কোন মলি সাহেবের বিরুদ্ধে সামান্য কোনো ভুল হলে হাইলাইট করে দেখা হয় কি হয় না? হুজুর যদি জ্বলে যায় বলে হুজুর ওই পাড়ায় দাওয়াত আছে। হুজুর যদি আসতে যায় বলে হুজুর বাবলুদের বাড়ি খেয়ে নড়তে পারছেন না। হুজুর যদি মাথা নিচু করে যায় বলে হুজুর মাথাটা একটু উঁচু করো, তুমি আমাদের ইমাম সাহেব। হুজুর যদি মাথা উঁচু করে যায় পিছন থেকে বলে মলি সাহেবের নেচার খারাপ, লাদেনের বস শুধু দেখে। তাহলে হুজুর জোরে গেলে দোষ, আসতে গেলে দোষ, উঁচু হলে দোষ, নিচু হলে দোষ। হুজুর যাবে কিভাবে? এই হুজুরের নামে বদনাম শুনে মুহূর্তের মধ্যে হুজুরের ঘরটা ভাঙচুর করা হচ্ছে। হুজুর বললেন বাবারা বাবারা বাবারা, তোমরা আমার হুজুরা ভাঙছো, আমি কি অপরাধ করেছি? বলছে তুই জানিস না, বলে হুজুরকে মারতে যাচ্ছে। হুজুর একটু সরে গেলেন, কিন্তু প্রত্যেকটা গ্রামে কিছু শান্তিপ্রিয় মানুষ থাকে কি থাকে না? তারা গিয়ে বলল তোমরা যে হুজুরের ঘর বাড়ি ভাঙছো, তোমরা প্রমাণ দিতে পারো?
পারবে। ওরা বলল যার পেটে বাচ্চা সে আমাদের সাথে, প্রমাণ তো আমাদের হাতে, এর থেকে বড় প্রমাণ আর কি দেবো, চল 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 চল। তখন গ্রামের শান্তিপ্রিয় মানুষ যারা, তারা গিয়ে বললেন হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার কাছে জানতে চাই অমুকের মেয়ে অমুক, তার সাথে কি আপনি জেনা করেছেন? হুজুর বললেন কসম বিল্লাহ, আমি আল্লাহর কসম বলছি, আমি আমার জীবনে কোনোদিনই জেনার সাথে যুক্ত নয়। গ্রামের শান্তিপ্রিয় মানুষ যারা, তারা এসে বললেন হুজুর তো জেনা করেনি, তোমরা হুজুরের নামে মিথ্যা বদনাম দিচ্ছ, মিথ্যা দোষ দিচ্ছ, এখনো সময় আছে, তোমরা প্রমাণ করে দাও। এরা বলল আমরা প্রমাণ করব না, হুজুরকে প্রমাণ দিতে পারো, কারণ জোরজার মুল্লুক তার। হুজুরকে বলা হলো হুজুর আপনি প্রমাণ করে দেন। হুজুর বললেন বাবারা আমাকে একটু টাইম দাও। নামাজের মুসাল্লা বিছিয়ে দিলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর ফোন নাম্বার কত? 2443 বয়স্ক মানুষরা অনেকে জানেন, যুবকরা জানে না। ওরা বুলাদির নাম্বার মুখস্থ 1097, বড় বাঁকড়া থেকে বুলাদি। তো মনের কথা খুলে বলি, আই মোর চলো না, ইউ মোর ভুলো না, হ্যাপি হবো দুজনা, এটাই মোর কামনা। ও নাম্বারে কল করলে হবে না, আল্লাহর ফোন নাম্বার 24434, এই নাম্বারে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। 2 রাকাত নামাজ আদায় করে যখন বান্দা হাত তুলেছেন, ওগো আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাইছি, আমি তো অপরাধ করিনি, অপরাধ কে করেছে তুমি জানো, তাই তোমার কাছে সাহায্য চাইছি, তুমি আমাকে গাইবি মদত দাও। এত পরিমাণ কাঁদছে, আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, পেটের ভিতরে বাচ্চা, এখন কোনো প্রমাণ হবে না, ওদেরকে বলে দাও বাচ্চা ডেলিভারি হওয়ার পরে ওই পেটের বাচ্চার বাপকে প্রমাণ হবে, আজকে সব চলে যেতে বলো। হুজুর যখন দোয়া শেষ করে উপস্থিত জনমণ্ডলীকে বলা হলো, তখন ওই গ্রুপের মধ্যে 2 ভাগে ভাগ হয়ে গেল। একটা ভাগ বলল মৌলী সাহেবের ভাব ভালো না, মৌলী সাহেব পালিয়ে যাবে। আর একটা গ্রুপ বলল হুজুর যদি চলে যায় দায়ী থাকবো আমরা, সরকার নিয়ম করেছে জিএসটি, আমাদের ব্যবসায়ীদের ভাইদের হয়েছে সর্বনাশটি। কথা ঠিক কিনা? নীরব মোদী লোন নিল 11,000 কোটি, তার জন্য জরিমানা হলো 4,000 টাকা। আর আমাদের পাড়ার বাবলু ছাগল চুরি করে ধরা পড়ে যে আপনার বিচার হলো বসিরহাট কোর্টে, তার জরিমানা হলো 20,000 টাকা। কেন? 5 একে 5, 5 দোকানে 10, 3 5 15, ও নামটা ভুলে যেতে পারো, নতুন নামটা এসেছে, চোর একে চোর, 14 দোকানে চোর, 3 চোরের উপর মহলে সব খচ্চর। কারণ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই, কিতাবের মধ্যে এসেছে এই জায়গাতে দাঁড়িয়ে যখন এমন একটা কথাবার্তা হলো, আজকের বাড়িতে চলে যাও, পেটের বাচ্চা ডেলিভারি হলে প্রমাণ হবে, আজকে চলে যাও। সবাই যখন চলে গেল, আর একটা গ্রুপ দায়িত্ব নিয়ে নিল, হুজুর পালিয়ে গেলে আমরা দায়ী থাকবো। কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে রে মাস চলে গেল, 3 মাস, 5 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, বাচ্চা ডেলিভারি হওয়ার সময় চলে আসলো। একদম শর্ট করে দিয়ে ছাড়লাম, তার কারণ আগে লোক আখ চিবিয়ে খেত, এখন কি আর চিবিয়ে খায়? এখন যা হয় গ্লাসে ঠেকিয়ে দিচ্ছে, হলারে চলে যাচ্ছে চেম্বারে। উপকার কম বেশি পরের কথা, আমিও চিবাতে দেবো না, ডাইরের রস দেবো, শুধু নিয়ে নেন। উপকার কম বেশি পরে, তার কারণ চেষ্টা করি যা সময় থাকে তার থেকে একটু বেশি কথা বলার। আর এরকম নিয়ত নেই যে একটা আকর্ষণ জায়গায় বাঁধিয়ে রেখে যাব, ওই আকর্ষণে এই জলসা না আবার পাশের জলসায় যেন দাওয়াতটা হয়। কিছু বক্তা আছে দেখবেন এক জায়গায় দাঁড়িয়ে শুধু ঘুরছে, যেই দেখতে বক্তা আসছে, এবার বাবা বলে লোক বলছে হুজুর ওইটা একটু বলো, বলছে আবার আল্লাহ যদি পরে দেখা হয় কোনোদিন বলবো। টাকাটাও দেওয়ার সময় বলতে হবে হুজুর এবারে 500 নিয়ে যাও, কোর্স কমপ্লিট করলে দিয়ে দেবো। ধান্দাবাজি, একদম ধান্দাবাজি। তোমার ভাঁড়ে বেশি মাল নেই নাকি? আমি এই বাগুয়াডাঙ্গা, আপনার এই বাগুয়াডাঙ্গার ভিতরে একটা জলসা একটা বক্তাকে বলেছিলাম, রাস্তার এই পিঠে প্যান্ডেল, ওই পিঠে আমরা বসেছি, খালি দেখছে কখন আসবো, এক জায়গায় দাঁড় করিয়ে রেখে, তার আগে 3-4টে গজল বলে নিয়েছে ছেড়ে দেওয়ার আগে। আর যেই স্টেজে এসছি, বয়স্ক মানুষ সভাপতি বলছে বাবা ওই কথাটা বলো তুমি। আমিও বললাম বলো। আমি নিজে 2-3 বার বললাম, উনিও 2 বার বললেন। সভাপতি সাহেব তিনি আলেম,
হুজুর কোনো মতে আর বলবেন না, লোক তা দিছি ঝাপটা। কমিটি শ্রোতা হুজুর গাড়ি ওঠার সময় ঘাট ঘুরে তাকিয়ে দেখছে, খোদবা টোদবা পড়িনি, আগে ঝাপটা তারপরে খোদবা। কারণ বক্তা হয়ে গেছে এখন জোঁক। জোঁক যেমন গরুর খাচ্ছে কি সোরের খাচ্ছে দেখে না, রক্তই খুশি। বক্তা হয়ে টাকায় খুশি, সুদখোর হোক আর ঘুষখোর হোক। শুধু রক্ত যেমন চাই জোঁক, আমরাও চাইছি টাকা। বড় লোক গরিব মানুষ দেখার দরকার নেই। আবার 500 টাকা কম দিলে বলছে বেয়াদবি করছো, কেমন তো বুঝলো, যেন মনে হয় মাল বিক্রি করেছি টাকা দেবো বলে দিচ্ছে না। অত সহজ নাকি? একবার মরে দেখ, সেকেন্ডে সেকেন্ডে বাজ পড়বে। ডাব ব্যবসা, চাল ব্যবসা, সবজি ব্যবসা করে 700 টাকা 800 টাকা ইনকাম করতে গেলে মাথার ঘাম পায়ে ফেলে, তারপরে 500 টাকা রোজ হয়। কথা ঠিক কি না? আদর করে ডেকে সুন্দর করে খাটের উপরে বসিয়ে বোনাইদের থেকে দামি নাস্তা দিচ্ছে, খাচ্ছে। আবার বাড়ি যাওয়ার সময় তাবারক আবার দিচ্ছে টাকা, আবার একটু কম হলি বলছে বুঝলো। ঠিক আছে চলে, কি আপনাদের অসুবিধা লাগছে? একটু সবাই মিলে তাকবীর দেওয়া যাবে? একটু আল্লাহর নাম নেবো। যারা বাজারে ঘুরছে ওরা মনে করছে ওখানে কেউ নেই, তা ওরা বুঝে যাক ও দুলাভাইরা সব এখানে আছে। একটু আওয়াজ দি নারে তাকবীর। প্রথম রাউন্ড যদি এমন হয়, সেমিফাইনাল ভালো হবে না খারাপ হবে? আরে আমরা আল্লাহর নাম নেব। ধরো 34 বছর বামফ্রন্টের স্লোগান আমরাই দিয়েছি, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, ইনকিলাব জিন্দাবাদ। ওরা খেয়েছে আমরা বাদ। ওরা মানে বুঝলেন, নাম বলা যাবে না। ওরা খাচ্ছে পেঁয়াজ, আমাদের দিচ্ছে খোলা। আমাদের ভোটে তাদের গলায় উঠছে ফুলের মালা। তারপরেই বলছে ভোট দিন ভোট দিন ভোট দিন দাদা। এবার ভোটে জিততে পারলে উন্নয়নে থাকবে না কোনো বাধা, কিন্তু হয়ে যাচ্ছে অসুবিধা। যে মুসলমান 34 বছর বামফ্রন্টের স্লোগান দিতে পারে, 11 থেকে 24, 25 দিদির জন্য দিতে পারে, তারা আজকের এই বড় বাংলার বাৎসরিক ইসালের সবে বসে কয়েকটা ঘন্টা দিতে পারে না? পারে না? আরে আমার বিশ্বাস, যে মুসলমান 34 বছর বামফ্রন্টকে দিতে পারে, 11 থেকে 24, 25 দিদির জন্য দিতে পারে, তারা বড় বাংলায় বসে কয়েকটা ঘন্টা নয়, প্রয়োজন হলে এমনও মুসলমান আছে আল্লাহ ও রাসূলের জন্য আমরা জীবনটাও দিতে পারি। কথা ঠিক কিনা? এই আপনাদের কাছাকাছি জায়গাটার নাম তফসিয়া হিন্দু কবরস্থান আছে না? সায়েন্স সিটি ব্রিজটা পেরিয়ে একটু আগে গিয়ে ওখানে দুটো যুবকের লাশ দাফন করা আছে। দুটো যুবকের লাশ দাফন করা আছে। তারা মাকে বলছে, মা তোমার হাতের মাখানো ভাত শেষবারের মতো খাইয়ে দাও। মা বলছে, আরে যাবি কোথায়? বলছে, এই যে বইটা দেখছো, এই বইটাতে আমার রাসূলুল্লাহ চরিত্র হরণ করার চেষ্টা করেছে লেখক। আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। আবু জেহেলের চামচাকে দুনিয়ায় রাখতে চাই না। তুমি আমাদের ভাত খাইয়ে দাও। মা বলছে, তোরা বাঁচবি না। বাচ্চা ছেলে দুটো, যুবক দুই ভাই মায়ের আঁচল দিয়ে চোখের পানি মুছিয়ে দিচ্ছে আর বলছে, মা যদি আমরা ফিরে আসি, তুমি হবে একজন, তুমি হবে যুদ্ধের থেকে ফিরে এসেছি গাজীর মা তুমি। আর যদি আমরা মারা যাই, তুমি হবে শহীদানের মা। তুমি গর্ব করে বলবে আমি শহীদানের মা। টেনশন করো না, আমাদেরকে দুমুঠো ভাত খাইয়ে দাও। মা হাতে মাখিয়ে বাচ্চা দুটোকে ভাত খাইয়ে দিয়ে বলছে, যা বাবা বেরিয়ে যা। বাচ্চা ছেলে দুটো নয়, যুবক দু ভাই লেখকের বাড়ির অ্যাড্রেসে এসে যখন আওয়াজ দিল, এক ভদ্রলোক বেরিয়ে আসলো। বইটা দেখিয়ে বললে এই বইটার লেখককে। বলছে আমি। ছোট ভাই বড় ভাইকে বলছে চালিয়ে দে। দু ভাই মিলে তাকে রক্তাক্ত করে জমিনের উপরে ফেলে দিয়ে মৃত্যু নিশ্চিত করে থানায় গিয়ে বলছে হাতে হ্যান্ডকাপ পরা। অসির চেহারার দিকে তাকিয়ে বলছে, আরে তোমরা কি করেছো? তোমাদের হ্যান্ডকাপ পরাবো। বলছে গ্রেফতার করুন। বলছে কেন? বলছে আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা নবীর উম্মত। আমাদের দু ভাইয়ের আছে হিম্মত। বিশ্ব নবীর চরিত্র আঘাত করে আবু জেহেলের উত্তরসূরি ফেরাউনের বংশধর আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, তাকে জাহান্নামের ঠিকানা ধরিয়ে দিয়েছি। এখন আপনি আমাদেরকে গ্রেফতার করুন। পুলিশ গ্রেফতার করে বলছে তোমাদের শাস্তি হবে। দু ভাই উচ্চ কণ্ঠেই বলল, জেল হবে মেনে নেব, জরিমানা হবে মেনে নেব। গায়ে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় বিশ্ব নবীর অপমান মানতে রাজি নয়। নারে তাকবীর। আল্লাহু আকবার।
ভাই ও বাবাজি, তখন অফিসার বলছে তোমাদের তো ফাঁসি হতে পারে। যুবক ছেলে দুটো বললেন নবীর প্রেমে যদি ফাঁসি হয়, হাসতে হাসতে ফাঁসির দড়িতে চুম্বন করে ওই দড়ি গলায় পরে নেব। তবে আমাদের একটাই দাবি, আমাদের ফাঁসিটা রাতের অন্ধকারে নয়, যে কোনো দিনে নয়, আমাদের ফাঁসিটা যেন 12 রবিউল আউয়াল উপলক্ষে যদি দিনের আলোতে প্রকাশ্য ফাঁসি দেওয়া হয়, গোটা পৃথিবী জেনে যায় এখনো উম্মতে মুহাম্মাদি 1400 বছর পরেও এখনো রাসূলুল্লাহর জন্য জীবন দিতে তৈরি। নারায়ে তাকবীর। কোথায় আছেন আমরা, কোথায় আছি? ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন, ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন। ফিলিস্তিনের মুসলমানেরা বলেছে বাচ্চা কুরবানি নিবি নিয়ে নে, বিবি কুরবানি দিতে হবে নিয়ে নে, বাপ কুরবানি দিতে হয় নিয়ে নে, ঘর বিল্ডিং বালাখানা টাকা পয়সা সব চাই যাক, মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল আকসাকে তোরা আঘাত করবি না। সেখানে লাখ লাখ মানুষ শহীদ হচ্ছে, হাজারো হাজারো মানুষ জীবন দিচ্ছে, তারপরও মুসলমানরা লড়াই থেকে কি দূরে সরে যাচ্ছে? আপনারা আগামী 19 তারিখে কলকাতা যেতে রাজি আছেন? যারা মুসলমান দাবিদার একজনও বাড়ি থাকবেন না, একজনও বাড়ি থাকবেন না। যে পার্টি যখন ক্ষমতায় থাকে যেমন ব্রিগেড মাঠ ভরিয়ে দেয়, আমরা মুসলমানরা সকলে মিলে ইমানি দায়িত্ব মনে করে মাথায় কাফন বেঁধে 19 তারিখে কলকাতার শহীদ মিনারে হাজির হবেন যদি ইমানদার বলে দাবি করে থাকেন। হাতে না ধরে দুটো পায়ে ধরে বলছি, এটা মুসলমানদের ইমানি অগ্নি পরীক্ষা। ও টোকা দিয়ে দেখছে, টোকা দিয়ে দেখছে মুসলমানরা কি বলে। আর আমরা আজকের এই উত্তর 24 পরগনার বড় বাঁকড়ার ঐতিহাসিক 3 দিন ব্যাপী বাৎসরিক জলসায় দাঁড়িয়ে আমরাও বলতে চাই মুসলমান সব দিয়ে দেবে, কিন্তু ইমানি স্পন্দন আমাদের মসজিদ কবরস্থান আমরা তাদের হাতে তুলে দিতে রাজি নয়। এখান থেকে আমরা সকলে মিলে একটু আল্লাহর নামে ধ্বনি দেবো। অন্তত দিল্লি পর্যন্ত একটু আওয়াজ না পৌঁছালেও ওদের চেলা চামচা যারা আছে তাদের কান পর্যন্ত যাক। নারায়ে তাকবীর। ইমানদারের মতো আওয়াজ তুলুন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সকলে যাবেন তো ইনশাআল্লাহ? এক বিশেষ অসুবিধা ছাড়া কেউ যেন অ্যাবসেন্ট করবেন না, বিশেষ অসুবিধা ছাড়া অ্যাবসেন্ট করবেন না। আসেন উপরে চলেন, আমার দিকে খেয়াল করুন। কি বলছিলাম আমি ভুলে যাইনি, মনে আছে। শুধু আপনারা মনে রাখুন, আমি ভুলবো না। পেটের বাচ্চা 9 মাস ডেলিভারি হওয়ার টাইম এসে গেছে, তাই তো? ওখান থেকেই শুরু হবে। রাস্তায় যখন কাজ হয় দেখবেন ক্যালভার্টের ধার থেকেই সবার শেষে কাজ শুরু হয়, কথা ঠিক কি না? তো আমি সব জায়গায় করলেও ক্যালভার্টের জায়গাটা ফাঁকা রাখবো, ওটা শেষের দিকে করব, ফিনিশিং দিয়েই যেন পেমেন্টটা পেয়ে যায়, পরে খারাপ হয় হবে। ঠিক আছে, চলেন ভাই ও বাবাজি। বক্তব্য যখন মাঝখানে ব্রেক হয়েছে, দুটো কথা বলি, আবার ওখান থেকে বলবো। আচ্ছা বলেন তো, জীবনের প্রথম টিপ পড়েছিল কে? দেব, কোয়েল, পায়েল, প্রীতিজিনটা। আমাদের সাবিনার মার পছন্দ কোনটা? টিপ তো মুসলমানদের জন্য হারাম, এটা তো প্রতিদানের সিম্পটম, যারা মেটেই থাকে তাদের সিম্পটম। কিন্তু আজকের আমাদের বাড়ির মহিলারা এ সুন্নত পেল কোথা থেকে? যদি জানতে হয় একটু অপেক্ষা করতে হবে। 2 নম্বর হলো, বলুন হে উপস্থিত জনমন্ডলী, এই নেতা মন্ত্রীদের গাড়ির সামনে যে একটা ভিআইপি সিগন্যাল জ্বলে আর আওয়াজ হয় পি পা টোটা টোটা টোটা, সরে যাও কেন? বলছে আমার গা এলেমেলে যাচ্ছে। এমএলএ না, এলেমেলে। এর উৎস কোথা থেকে? বলবেন তা কি করে বলবো? সূরা ইউসুফের তাফসীরে জলজল করছে। এর উৎস জানতে গেলে একটু অপেক্ষা করতে হবে। এই যে সিআইডি তদন্ত, সিবিআই তদন্ত, দেখবেন কুকুরের এলাকায় সকায় না দুর্ঘটনা ঘটে গেলে এর উৎসটা কোথা থেকে? সেটাও সূরা ইউসুফের তাফসীরে জলজল করছে। 4 নম্বর, নীতি মিছিল, ছাত্র মিছিল, ব্যবসায়ী মিছিল, শান্তি মিছিল, বিভিন্ন মিছিল। এই জীবনের প্রথম মিছিল করেছিলেন হযরত ওমর। জানতে গেলে ধৈর্য ধরুন, ঠিক সময় টুকটুক করে পুশ করা হবে। তার কারণ শুধু সিঙ্গারা দেয় না, তার সাথে চাটনি বা বিট নুন থাকে, চাটনি বা বিট নুন থাকে। ছড়িয়ে দিলে
অরুচিটা কেটে যায়, দুটোর জায়গায় 4 পিস খেতে ইচ্ছা হয়। তো উত্তর 24 পরগনা বিশাল পরিমাণ জলসা হয়, যাতে এনার্জি লস না হয়, অরুচি না হয়, তার জন্য মাঝে মধ্যে একটু শিয়ারার উপরে চাটনি বা বিট নুন ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব, ঠিক আছে? ওই জন্য আপনারাও আছেন বসে, আমিও ধরছি কষে, ঠিক আছে? তারপর যা হবে দেখা যাবে। ভাই ও বাবাজি, মনে রাখুন, আমি অন্যান্য দিনের থেকে আজকের আরো শর্ট করে কথা বলছি, দুটো নতুন কথা বলার জন্য। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, পেটের ভিতরে বাচ্চা, ডেলিভারি হওয়ার টাইম চলে আসলো, লোক বলছে হুজুরের 12টা বাজিয়ে দেবো এবার, কারণ মলি সাহেবের গায়ে জামা, মাথায় টুপি, জেনা করেছে চুপি চুপি, হুজুরের 12টা বাজিয়ে দেবো। হুজুর যদি প্রমাণ না করতে পারে, যখন হুজুরকে ডেকে জিজ্ঞাসা করা হচ্ছে, রে বলো বলো, এই তো বাচ্চা শোয়ানো আছে, বাচ্চার বয়স হলো মাত্র কয়েক ঘন্টা, এবার আপনি একটু প্রমাণ করে দেন। হুজুর বললেন, বাবারা বাবারা বাবারা, আমাকে একটু টাইম দাও। নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করতে শুরু করেছেন। এত পরিমাণ কাঁদছেন, আওয়াজ চলে, ওগো আল্লাহ, আমি তো অপরাধ করিনি, কে করেছে তুমি জানো, কিন্তু আমার নামে দোষ হচ্ছে, এখন আমি প্রমাণ করব কিভাবে? বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, গায়েব থেকে আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, আর এখন তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, চোখের পানিটা মুছে নাও, বাচ্চা যেখানে শোয়ানো আছে ওই বাচ্চার সামনে হাজির হয়ে যাও, তোমার হাতের শাহাদাত আঙ্গুলটা নাড়বে আর মুখে মুখে কথা বলবে, ওই বাচ্চাই বলে দেবে ওই বাচ্চার বাপকে। একবার সকলে মিলে বলুন সুবহানাল্লাহ। লোক বলছে মলি সাহেবের তার কেটে গেছে, ওইটুকু বাচ্চা শোয়ানো আছে, ও আবার কথা বলতে পারে? কথাটা তো বাস্তব। বলছে ইমাম সাহেব আমাদের জুম্মায় বক্তব্য বলেছে, কবরে 99টা সাপ ঢুকবে, 2টো ফেরেশতা কেরাটিম্যানের মতো মারবে। তো 3 ফুট জায়গা, এটা লাশ নামাতে গেলে তাই পড়ে যায় অবস্থা, আর 99টা সাপ ঢুকবে, 2টো ফেরেশতা মারবে, এসব গালগপ্প পায় কোথায়? দেখবেন মিঠুন 5তলা ছাদ থেকে ঝাঁপ দিল, পুকুরে ডুব দিল, নায়িকার হাত ধরলো, 3 মিনিটে দিল্লি যাচ্ছে, রাস্তায় আবার যুদ্ধ হলো, নাম হলো ফাটাকেষ্ট। কেউ কি কোনদিন বলেছে দাদা উপর থেকে লাফ দিলে পায়ে লাগে না তো? বলছে ক্যামেরার কায়দায় আলাদা। ক্যামেরাটা তৈরি করেছে কে? মানুষ না ফেরেশতা? একটু কথা বলেন। মানুষ। আর মানুষকে তৈরি করেছে আল্লাহ। তাহলে ক্যামেরা তৈরি করেছে মানুষ, তার কায়দায় যদি ওপর থেকে নিচেই লাভে, যদি না লাগে, তাহলে বলুন সেই মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ, আর আমার আল্লাহ ইচ্ছা করলে 3 ফুট কবরে 99টা সাপ আর 2টো ফেরেশতা কেন, গোটা পৃথিবীটাকে ঢুকিয়ে দিতে পারেন না? পারেন না? খুব ক্লিয়ার না? আরেকটা বুঝুন, ব্রিগেড মাঠে মিটিং হয়, ইডেনের মাঠে খেলা হয়, এই মোবাইলে 6 ইঞ্চি ডিসপ্লে বসে বসে এখান থেকে দেখি না কেন কি ব্রিগেডের মাঠের মতো বড়? কি করে দেখা যায়? বলছে ও ইঞ্জিনিয়ারদের ব্যাপার। তাহলে ইঞ্জিনিয়ার সে তো মানুষ, সৃষ্টি করেছেন আল্লাহ। তা ব্রিগেডের মাঠের যুক্তি দিলে না, কটা যুক্তি দেবে? সুদখোররাও যুক্তি দেয়, বলে এটাও ব্যবসা ওটাও ব্যবসা। আরে বন্ধন না, বউ বন্ধক। স্বামীর সাথে ভালো করে হেসে কথা বলে না, স্যারের সাথে বিশাল ভাব, বুঝি না দিচ্ছি, ও কথা আছে, হাদিস বলে বলতে হবে, তা না বড্ড উল্টো পাল্টা বলেছে। আর ওর বউ যখন ঘুরছে, পাড়ার লোক দেখছে, তখন দাম বাচ্চা, ওটা উল্টো পাল্টা না। মলি সাহেব বললে ওর মান সম্মান লাগে, আর যখন 7 সাইড পেট বার করে রাস্তায় ঘোরে, 11 সাইড পিট বার করে রাস্তায় ঘোরে, তখন ওর প্রতিবাদ থাকে না। আরে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। তোমার এই আয়াতের কথা মনে নেই? তুমি কি ধরনের মুসলমান? তোমার আধার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, তখন তোমার মানবতায় লাগে না। মসজিদের ইমাম, মঞ্চের বক্তা যখন বলে, তখন তোমার মান সম্মানে লাগে। বলে এসব কথা হুজুররা বলবে কেন? হুজুররা বলবে না, তোর বাপের বোনাই বলবে, এমপি বলবে, এমএলএ বলবে। এটা একমাত্র আলেমরাই বলে, কারণ তাদের 6000 টাকা মাইনে হতে পারে, 60,000 টাকার মতো ভাব নিয়ে চলে। কথা ঠিক কি না? হুজুররা যা আতর মাখে না, মাস্টারের জিজ্ঞাসা করেন, আতরের দাম শুনলে অজ্ঞান হয়ে যাবে। তবে সবাই না, কিছু যারা খারজি মাদ্রাসার ওস্তাদ, হাফিজি মাদ্রাসার ওস্তাদ, মসজিদের ইমাম, এদের 6000 টাকা মাইনে কাটা হাঁটতে দেখেছেন?
আর সরকারি চাকরি করে, সাইকেল ঠেলে যাচ্ছে, কি ভাবে বলছে লিক হয়ে গেছে, মানে টিউ 2 বছর আগে পাল্টেল। আর মসজিদ ইমাম সাহেব বলছে আমি 2 বছরের বেশি টায়ার রাখি না, ও লিক টিক হয়ে যাবে ঝামেলা। বলছে ইমাম সাহেবের টাকায় বরকত আছে, তা তোমার 60,000 দাও, 6,000টা লও, দেখি বরকত কি করে হয়। ঠিক আছে চলেন আর একটু বলি, আমার কথা রাগটা করছেন নাকি? এটা আমার যারা আমার ইউটিউবে ফেসবুকে প্রতিনিয়ত বক্তব্য শোনেন তারা জানেন আমি একটু উল্টো টাইপের, ঠিক আছে? তার কারণ বসি সোজা, এই সুস সোজা কাঁটা সেলাই হয়, আর বসি কাঁটা বেঁকা, মাছ গিলতে চাইলে উপরে উঠে আসে। তা আলেমদের কথাবার্তা একটু আবার বেঁকা টাইপের না হলে যারা উত্তম কুমার নিয়ে পাগল তারা ভিতরে আসবে না। হ্যাঁ, তার কারণ এমনও ছেলে আছে না আজকে সবার নিয়েতে আসেন, বলছে চল না একটু ফুচকা টুচকা খেয়ে আসি, কিন্তু এখন দেখবেন এদিক ওদিক ঠিক মাথা গুঁজে বলছে কি বলছে শুনি। ওই জন্য একটু বেঁকা বেঁকা মাঝে মধ্যে বলার দরকার। চলুন ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম। এই যে বাচ্চা শোয়ানো আছে কথা বলতে পারে কিনা, আমি ঘটনা বলে সময় পার করব না, ছোট্ট একটা ইতিহাস শুধু তুলে ধরছি, ওর থেকে একটি শিক্ষা এক্ষুনি পেয়ে যাবেন। এই যে আপনার বলেছি সিআইডি তদন্ত, সিবিআই তদন্ত, এর উৎসটা এখান থেকে বেরিয়ে আসবে। আমি সংক্ষেপ করে বলছি, এ বাচ্চা শোয়ানো আছে মাথায় রাখবেন। ও ছেলেরা, হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের 12টা ছেলে, কিন্তু বিবি কজন? 3 জন। একটা মায়ের 6 জন, আর একটা মায়ের 4 জন, আর একটা মায়ের 2 জন, মোট 12। ইউসুফ নবী আপনার মানুষ হয়েছে ছোটবেলায় ফুম্মার কাছে, অর্থাৎ বাপের বোনের কাছে। যখন 9 বছর বয়স তখন ভাইয়েরা প্ল্যান পরিকল্পনা করছে 9, 9:30, 10 যোকে সরিয়ে দিতে হবে। শর্ট করে বলছি, তার কারণ এটুকু মনে রাখবেন, বক্তারা কথা বাড়িয়ে 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 আধ ঘন্টার কথা 2 ঘন্টা নিয়ে বলে বাপ এখনো বাকি পরে হবে। আর আমি বলি না, 2 ঘন্টার কথা আধ ঘন্টা বলে বলি শেষ, আবার পরে দেখা যাবে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ইউসুফ নবীকে নিয়ে যখন আব্বার কাছে বলছে বেড়াতে নিয়ে যাব, বেড়াতে নিয়ে যাব, আব্বা বলল হবে না হবে না। ছেলেরা খুব জোর করলো, যখন নিয়ে যাচ্ছে রাস্তায় গিয়ে মারধর করছে, কেউ বলছে জবাই করে দাও। ওদের যে বড় ভাই তার নাম হলো ইয়াহুজা, ইয়াহুজা বলল একে জবাই করা যাবে না, একটি কুয়ায় ফেলে দেয়া হোক, তার ভিতরে থাকবে, কেউ তুলে নিয়ে বিক্রি করে দেবে, জাহানে বেঁচে যাবে। কিতাবের মধ্যে এসেছে যখন ফেলে দেয়া হলো, ফেলে দেওয়ার আগে এরা প্ল্যান করছে আব্বাকে গিয়ে কি বলবো, বলছে গায়ে জামাটা খুলে নাও, রক্ত মাখিয়ে আব্বাকে নিয়ে গিয়ে বলবো বাঘে খেয়ে ফেলেছে। কারণ কেনান প্রদেশে তখন বাঘের আপনার আমদানি ছিল। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যখন ইউসুফ নবীকে কুয়ায় ফেলে দেয়া হলো, আর ওই গায়ের পোশাকটাকে নিয়ে রক্ত মিশ্রিত নিয়ে আব্বার কাছে চলে আসছে, এসে খুব কান্নাকাটি করে বলছে আব্বা, ও আব্বা, ও আব্বা, আমাদের ভাইকে বাঘে খেয়ে ফেলেছে। আব্বা বলছে কথা সত্য নয়, বলছে আমরা জানি তুমি বিশ্বাস করবে না, তাই তার গায়ের জামাটা নিয়ে এসছি, এই দেখো। আব্বা বলল আমার কাছে দাও। ওই জামাটাকে নিয়ে চোখের সামনে এমন করে ধরে নাক দিয়ে শুকে বললেন এই জামাটা ইউসুফের গায়ের ঠিকই কথা, কিন্তু রক্তটা ইউসুফের গায়ের নয়, এবং ইউসুফ মরেনি, মরেনি, যেখানেই আছে জীবিত আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এলাকায় দুর্ঘটনা করলে শোকানো হয় এখন, ইউসুফ নবী শুকেছে, ইয়াকুব আলাইহিস সালাম শুকেছেন কত বছর আগে মনে পড়ছে? এই থিওরিটা ওখান থেকে নেওয়া, কোরআন হাদিসে সব আছে, আমরা অজ্ঞতার কারণে আপনাদের বলে বোঝাতে পারি না। আর এখন তো ওয়াজ হয় অন্যরকম, খালি কানে হাত দিয়ে বলছে বাবারা বাবারা বাবারা, কি বলবো নবীর দুঃখের কথা, কি দুঃখ আছে বল। লোক বলছে হুজুর পুরো ফেটকে দেশ, গজল চললি মাথা খারাপ। আর এই জন্য সমাজ ধ্বংস। কি বলছে, রাত 2টোর সময় জলসায় যাচ্ছে, কে দেখছি 6 জন বসে আছে, কি ব্যাপার? বলছে লোক নেই, লোক এদিক ওদিক ঘুরছে। এই গাড়ির পিছনে যে ভাইগুলো গল্প করছো, ভাই একটু সরে যাও না, ভাই একটু সরে যাও, তোমরা গল্প করো, আমি বাধা দেবো না, একটু সরে যাও ভাই। তো বক্তার বক্তব্য যেটা হবে সেটা সমাজকে বুঝিয়ে বলতে হবে। কারণ দেখবেন বসিরহাটে বোর্ড দেওয়া আছে, আপনার কাটিঘাট তীর দেওয়া কেন? দাদা হুজুর ওষুধের বোতল মসজিদের পিছনে, মসজিদের পশ্চিমে, মাজারের পূর্ব দিকে ঔষধের বোতল ছুঁড়ে ফেলে দিয়েছিলেন বলছি, কিন্তু তা থেকে শিক্ষা নিয়ে বিষয়টা কি
বক্তাও বোঝে না আর শ্রোতাকেও বোঝানোর চেষ্টা করে না, যার জন্য মানুষ বলছে ওই তো একই কথা। কিন্তু এতটুকু মনে রাখুন, এ বক্তা ছোট্ট একটা এক্সাম্পল। দিল্লির এক বিহারি বেড়াতে আসছে বড় বাঁকড়ায়, যার বাড়ি সে আছে বোম্বাই দিল্লিতে। তা বড় ভাই ফোন করে বলছে, কচি আমার বন্ধু যাচ্ছে বসিরহাট থেকে, ওকে নিয়ে যাস, 1 সপ্তাহ থাকবে, ঠান্ডার সময় একটু গুড়ের পিঠে টিটে করে খাওয়াস। এখন যার বাড়ি আসছে সে হিন্দি বোঝে না, মানে ছোট ভাই হিন্দি বোঝে না, আর যে বিহারি আসছে ও বাংলা বলতে পারে না। এখন গাড়ির পিছনে যেই বসেছে, বড় ভাই ফোনে ফোনে কানেক্ট করে দিয়েছে, যেই বড় বাঁকড়ায় নিয়ে ঢুকেছে, পাশে ছিল একটা কলা গাছ, দেখেই বিহারি বলছে এ কিয়া হ্যায়। ছোট ভাই বলছে ভারী সমস্যা, কি বলে বোঝাবো। তা কলা গাছের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে এ কেলা হ্যায়। বিহারি মনে মনে কেলা মানে মারবে নাকি, পালিয়ে যায়। আবার সামনে গিয়ে ওদের বাড়ির এক সাইডে দেখছে একটা নারকেল গাছ, দেখে বলছে দোস্ত এ কিয়া হ্যায়। এ বলছে কোন রকম কলাটা পার করলাম, আবার নারকেল। তা তখন মাথা চুলকাতে চুলকাতে বলছে এ এ এ এ নারিকেল হ্যায়। বিহারি বলছে একটু দো। যেই বলেছো পাশে বাঁশ পড়েছিল, তুলে নিয়ে যেই ধাক্কা দিয়েছে, একটা শুকনো নারকেল পড়েছে ঝুনো, বিহারি লাভ দিয়ে তুলে কামড়াচ্ছে আর বলছে আরে কি চিজ খায়, না রস হয় না শ্বাস হয়। বাঙালি তখন মাথা চুলকাতে চুলকাতে বলছে আরে ভাই, প্রথমে নারকল কো ছাড়াইয়ে কাটারি দা দিয়ে ফাটাইয়ে তারপরে তুম গিলিয়ে। বিহারি মুখের দিকে তাকিয়ে বলছে কাহা সে হিন্দি শেখায়া, আধা বাংলা আধা হিন্দি। বাঙালি বলল তুমি ঘরে গিয়ে বসো, আমার ভাইপো ভাত দিচ্ছে, তুমি খা লিয়া। বিহারি বলল ঠিক আছে ঠিক আছে। বাঙালি গোসল করতে গেল, লালটু ভাত দিচ্ছে, 8 বছরের লালটু, আব্বার বন্ধু এসছে ভাত দিচ্ছে, বেগুন আলু মাছ, গরুর গোশ কষা, ডাল, ডিম ভাজা। বিহারি খেতে খেতে বলছে, বাচ্চা যেই বলছে আর কুছ হ্যায়। বাচ্চাটা দৌড়ে গিয়ে বলছে ও মা, এ বিহারি না মনে হচ্ছে গোশ খাবে না, কচু চাইছে। ওর মা বলছে আমাদের হাঁড়ি বাসি তরকারি আছে, তুই বলেছিস নাকি কালকেকার? বলছে মা আমি বলি না, আল্লাহ কি। ওর মা বলছে এ মনে হয় বলেছে। সে ফ্রিজ থেকে 1 পিয়ালা তরকারি গতকালকে বার করে গরম করে যেই দিয়েছে, বিহারি আবার দুগাল খেয়ে বলছে আর কুছ হ্যায়। এ দৌড়ে গিয়ে বলছে ও মা, বিহারি না আরো কচু চাইছে। ওর মা কোদালটা দিয়ে বলছে তোর বড় আব্বাদের বাগান থেকে 1 ঝাড় তুলে দে, খায় খাক পকেটে লাইলি, ও কি কচু চাইছে? বাঙালি গোসল করে আসলো, নারকেলটাকে ছাড়ালো, একটা প্লেটে তুলে দিল, বিহারি খাচ্চার বলছে বহুত আচ্ছি চিজ হ্যায়, রস হয় শ্বাস হয়। তাহলে নারকেলের মজা কখন খোলা ছাড়াবেন? যখন আমরা যারা বক্তব্য করি, আমরা যদি শুধু বাবারা 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 করে চল যাই, এতে মানুষ রসও পাচ্ছে না শ্বাসও পাচ্ছে না। আর যখন রস শ্বাস দুটোই পাবে, তখন মানুষ জমে 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 বসে থাকার চেষ্টা করে। কথা ঠিক কি না? আজকের এমনও বাড়ি আছে পেশাব থেকে পাক হতে পারে না, পায়খানা থেকে পাক হতে পারে না, সব ভিআইপি হয়ে গেছে, কোমট বাথরুম আছে না নাই? কিন্তু কোমটে এই যে মেজে হুজুর পীর কেবলা বলতেন জলসার মজলিস গুলো বয়স্কদের জন্য মাদ্রাসা, তা মাদ্রাসা যখন বয়স্কদের জন্য 2 ঘন্টা বক্তব্য করছে, একটাও কোনো মশলা নেই, একটা কোনো মশলা নেই, শুধু বলছে বাবারা বাবারা। কি পাগল টাগল নাকি? 2টো মশলা বলো তা নেই, কিচ্ছু নেই, শুধু বলছে বাবারা বাবারা। এই যে কোমট বাথরুম, এমনও মানুষ বসে আছে, জিজ্ঞাসা করলে যারা বইপত্র পড়ে আলহামদুলিল্লাহ, যারা বইপত্র পড়ে না, এখন যুব সমাজ এখন তো সব মোবাইল নিয়ে ব্যস্ত, খেলছে ফ্রি ফায়ার, বলছে মারো গিয়া, খেলছে পাবজি, বলতে পারেন নাম বিশ্ব নবীজি। রাত 12টা 1টা 2টো দরজা বন্ধ করে জেনতেন ধরলো নাকি? শুধু ওই করছে। আর বুলেটের মতো চেহারা, এখন এরকম হয়ে যাচ্ছে, ওর মা তাবিজ করছে ও রোগ জীবনে সারবে। আর লিখে রেখে দাও চোখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা মেডিকেল সায়েন্সের থিওরি অনুযায়ী। আমি বদদুয়া দিচ্ছি না আল্লাহ ওর ভালো রাখুক, তারপরেও ওর মেডিকেল সায়েন্সের থিওরি অনুযায়ী ক্যান্সার হওয়ার সম্ভাবনা। মোবাইলে ব্যস্ত, এই যে বাথরুমে বসলে কতটা পানি ঢালতে হবে জানে না। কোমর বাথরুমেই বসছি, এখান থেকে প্রথম কিস্তি ঝরছে, ছাটান ছিটকে ব্যাগে মারছে ফাটাক। ধোয়ার সময় পুরো পুরো চৌমাথা ধোয়া হবে। আবার হাত দেবে না বলে এখন আবার হ্যান্ডেল আছে, কারেন্ট আছে না গেছে দেখার জন্য লোক টেস্টার ঠেকায়। ওখানে কি দেখাল? আল্লাহ দিয়েছে হাত আর পা, বান্দা চুরি না করে খেটে খা। পায়খানা করে পানি নেওয়ার সময় যে ঘষতে হয়, কতক্ষণ পানি ঢালবে?
শরীয়তের উসুল হলো এই হাত যখন ঘষা হয় যতক্ষণ তেল তেল তেলাক্ত ভাব থাকবে ততক্ষণ আপনাকে আমাকে পানি ঢালতে হবে। তাহলে আমি যদি হাত না দিই তাহলে তেলাক্ত ভাব আছে কিনা বুঝবো কি করে? এটা একটা দিক গেল। 2 নম্বর হলো যাদের সবার বাড়িতে তো বাথরুমের ভিতরে ট্যাপ নেই, একটা বালতি একটা লোটা বা বদনা। এখন হুজুর বাথরুমে যাবে বা কেউ যাবে, ভিতরে ছিল বালতি, বালতিটা বার করে এনে পুকুরে ডুবিয়ে বা কল থেকে ডুবিয়ে বাথরুমের ভিতরে বসিয়ে দিল, লোটা বা বদনাটা পাশ থেকে নিয়ে ডুবিয়ে দিল। আমার আগে যে গিয়েছিল তার পেশাবের ছিটে ঠিক রে ওর গায়ে লাগতে পারে না পারে না? আমি তো যা টুকটাক ঘুরছি এই 32-33 বছর বয়সে, সারা বছরে খুব কম হলেও এই বসিরহাট, হাসনাবাদ, বাদুড়িয়া, বেড়াচাপা মিলিয়ে 100 বারেরও বেশি আসে। তা যা যতটুকু দেখছি তাতে এটা পাড়ার ভিতরে একটু কান খাড়া করে গেলে দেখবেন প্রায় বাড়িতে এই ধরনের ভুল হচ্ছে। কিছু বাড়ি আছে যারা সচেতন। এখন সেই জায়গাতে এই যে বালতিটায় বদনা ডুবিয়ে দিল নাপাক, আর নাপাক পানি নিয়ে পাক হওয়ার চেষ্টা করলে এটা কি কখনো সম্ভব? কারেন্টের বিল বেশি আসছে, দরখাস্ত লিখছে অফিসে, আর এত টাকা ইনকাম করছি, সংসার ভালো চলছে না, বালা মুসিবত দূর হচ্ছে না, এর জন্য কোথায় দরখাস্ত করবা? এর লিখটা কোথায়, ইউনিটটা বেশি পুড়ছে কোথায়, সেই হিসাব করবা না? বলছে আল্লাহ বরকত দেয় না, কন্ডিশন নেই। ঠিক আছে চলেন, বললে ঘরোয়া কথা অনেক আসবে, অনেক প্রয়োজনে আসবে। কি কথা বলছিলাম? নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়ায়, ওদিকে বাচ্চা ছেলে শোয়ানো, দুটো বাচ্চাকে তুলে কথা বলিয়ে এখান থেকে ব্যাক করব। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমি আপনার মাঝে বলছিলাম ওই আপনার ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে নিয়ে যাওয়া হলো। মিশরের যে আপনার বাজারে যে ব্যক্তিটা কিনেছিলেন তার নাম হলো কিতফার, আপনারা জানেন তার নাম আজিজ। কিনে নেওয়া হলো, তিনি ছিলেন অর্থমন্ত্রী। কিনে নিয়ে যখন বাড়িতে গেল, স্ত্রী বললেন একে গোলাম বলো না, গোলাম বলো না, এ হলো আজ থেকে আমাদের সন্তান, লালন পালন করব। এমন চলতে চলতে আমার নবীর চেহারা যখন পরিবর্তন হলো, জুলাইখার মনে আলাদা কিছু জাগলো, ওকে নিয়ে বিছানা নেবে মনে খারাপ উদ্দেশ্য চলে আসলো। 2 দিন 4 দিন চলতে চলতে একদিন আমার নবীকে বলা হলো, ও ইউসুফ, আমি কিন্তু তোমাকে ভালোবাসি। আমার নবী বললেন আমি আমার আল্লাহকে ভালোবাসি। বলছে তুমি কি আমাকে ভালোবাসো না? বলল না না, আমি তোমাকে ভালোবাসি মায়ের মতো। তখন জুলাইখা রেগে গিয়ে বলল, তুই আমার ছেলে নয়, আমার স্বামীর টাকায় কিনে আনা গোলাম, যা বলবো তাই শুনবি। আমার নবী মনটা খারাপ হয়ে গেল। এদিক থেকে দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়। জুলাইখার একজন দাসী ছিল, তাফসীরের কিতাবে তার নাম এসেছে, তার নাম হলো কালিমামা। এই কালিমামাকে ডেকে বলা হচ্ছে, ও কালিমামা, ইউসুফ ছাড়া আমি বাঁচবো না, ওর প্রেমে আমি দেওয়া না, তুমি যে কোনো মূল্যে আমার ঘরে যদি ঢুকিয়ে দিতে পারো তোমাকে আমি পুরস্কার দেব। কালিমামা বলল ঠিক আছে, চেষ্টায় থাকবো। 2 দিন 4 দিন যেতে না যেতে আমার নবীকে গিয়ে বলা হচ্ছে, ইউসুফ, জুলাইখা তোমাকে ডেকেছে। আমার নবী বললেন এত রাতে যাব না, না তোমাকে যেতে হবে। বলল যাব না। বারবার যখন বলছে তখন জুলাইখা বলছে, রে তুই তো জুলাইখার ছেলে নয়, আমি কালিমামা বলছি, তুই তার স্বামীর টাকায় কিনে আনা গোলাম, যা বলবো তাই শুনতে হবে। আমার নবী মাথাটা নিচু করে টুকটুক টুকটুক করে আগাচ্ছেন। জুলাইখার ঘরে ঢুকতে গেলে মাঝখানে দরজার সংখ্যা হলো 7টা। 6 নম্বর দরজা পার হয়ে যখন পার হচ্ছে, প্রত্যেকটা দরজায় তালা মেরে দেয়া হচ্ছে, লক করে দেয়া হচ্ছে। 7 নম্বর দরজা খুলে ভিতরে যখন ঢুকেছে, 3টি জিনিস দেখতে পাওয়া গেল। একটি হলো তাফসীরের কিতাবে এসেছে, নবী ইয়াকুব আলাইহিস সালাম হাতের সাদা আঙুলটা গালে দিয়ে কামড়ে ধরে রেখে ঘরের এক কোণায় দাঁড়িয়ে আছেন। আমার নবী যখন ঢুকেছেন চোখের সামনে পড়ে গেল, ওটা হলো একটা প্রতিচ্ছবি, ওটা হলো একটা প্রতিচ্ছবি, অরিজিনাল নয়। আমার নবী সেই দিকে দেখলেন গো, আর আরেক দিকে দেখলেন জুলাইখার দেব দেবতা যাদের উপাসনা আরাধনা করে তাদের চোখে এরকম একটা কালো কাপড় বেঁধে শোয়ানো আছে। জুলাইখাকে জিজ্ঞাসা করা হচ্ছে, ও জুলাইখা, জুলাইখা, এই যাদের শুইয়ে রেখেছো কি খবর? বলছে আমি তোমার সাথে এনজয় করব, ওরা দেখে ফেলবে তাই চোখে কাপড় দিয়ে বেঁধে দিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, কেন আমরা তো ভালো কাজ করব, তাহলে চোখে কাপড় দিয়ে বাঁধার কি দরকার? আমার নবীর হাতটা ধরে যখন
কেমন টানছে রে। আমার নবী সরে যাচ্ছেন, বারবার অনেক ঘটনা। যখন দরজার দিকে তাকাচ্ছে, জুলাইখা বলল, ইউসুফ পালাবার কোনো রাস্তা পাবে না, দরজা লক করা আছে। কে যেন আওয়াজ দিয়ে বলছে, ইউসুফ একবার দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে দরজায় ধাক্কা দাও। মোবাইল একটা লক আছে, যেটা হলো ফেস লক, চোখের সামনে মুখের সামনে ধরলে খুলে যায়। আমার নবীর চেহারাটাকে ওই দরজার লক তালা চাবি বানিয়ে দিয়ে যেই আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছেন, আর আল্লাহকে স্মরণ করে যেই দরজায় আঘাত করেছেন, মুহূর্তের মধ্যে ঘাট 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 করে দরজাগুলো খুলে যাচ্ছে। পরপর পরপর খুলে গিয়ে যেই বেরিয়েছে, বাদশাহ কিতফার ওদিক থেকে বেরিয়ে বলল, ও ইউসুফ এত রাত্রে